প্র্যাকটিক্যাল এক্সামে অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে আমরা কিছু ভুল করে ফেলি, যার কারণে 25 আমরা নাও পেতে পারি। তো প্রতি বছর কিছু ভুল, একদম সিলি কিছু ভুল মানুষজন করে, তো সেটা যেন তোমরা না করো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে। তো প্র্যাকটিক্যাল এক্সামে যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবা। আমি জাস্ট তোমাদের একটু রিমাইন্ডার দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দেখো প্রত্যেকটা পয়েন্ট লিখে আনছে এখানে। প্রথম যে কাজটা দেখো, প্র্যাকটিক্যাল এক্সামে তুমি অন্য কিছু করো আর না করো, একটা কাজে কখনোই যাবে না, সেটা হচ্ছে কোনটা ভাইয়া? সেটা হচ্ছে তুমি কখনো তর্কে যাবে না। মানে ঠিক আছে, ধরো মাঝে মধ্যে এমন হবে, আমার এইচএসসি তেও এরকম হয়েছে, মানে এসসি তে হয়নি বাট এইচএসসি তে হয়েছে এরকম, যে তুমি জানো তুমি সঠিকটা বলতেছো, তুমি জানো শিওর একদম, তাও তোমাকে টিচার হচ্ছে রাগানোর জন্য বা কি করার জন্য জানি না, উনি নিজেকে হচ্ছে ভালো বলার জন্য মাঝে মধ্যে তোমার এরকম অনেকে আছে, আসলে অনেক শিক্ষকরা আছেন, বেশিরভাগ শিক্ষকরাই ভালো, কিন্তু কিছু কিছু শিক্ষকরা আছে যারা হচ্ছে স্টুডেন্টদের একটু ছোট দেখাইতে পছন্দ করে। তো ওইরকম যদি কন্ডিশন তোমার সাথে হয়ে যায়, তুমি যদি বুঝো যে আচ্ছা আমি ঠিক, বাট উনি মানে জাস্ট আমাকে রাগানোর জন্য বলছে, তুমি তর্কে যাবে না। কেননা এইখানে ওই যে তোমার প্র্যাকটিক্যাল বেগুলার মার্কস হচ্ছে টিচারের হাতে থাকে অনেকটা। সো দেখা যাবে যে হ্যাঁ, তোমাকে অনেক কম না দিলেও 2-3 মার্ক 4 মার্ক কমায় দিতেও পারে। বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে 24-25 এরকম দিয়ে থাকে। এটা যদি আমি তোমাকে ওভারঅল পার্সপেক্টিভ বলি, এখন কিছু কিছু স্কুল কলেজ এমনি, সরি স্কুলের কথা বলতেছি, কিছু কিছু স্কুল তোমার হচ্ছে এমনি ব্যাপারগুলো কঠিন করে, সো আমি তাদের কথা বাদ দিয়ে বলতেছি। সো এটা অবশ্যই জেনে যাবা, বাট প্রথম যে কাজটা, তুমি যে কোনো হলেই থাকো, তুমি কোনো ধরনের তর্কে যাবা না। মানে তুমি জানো তুমি সঠিক, আরেকজন হচ্ছে এটা তোমাকে রাগানোর জন্য বলছে, তাও তুমি তর্কে যাবে না। জাস্ট কি কাজ করবা বলো, তুমি এটা বলবা না যে না স্যার এটা তো ঠিক না, স্যার এইটাই সঠিক, আপনি এটা ইয়া নয়, স্যার এইটাই সঠিক, এটা বলা দরকার নেই। জাস্ট একটু নিজেকে কন্ট্রোল করে জাস্ট যদি বলো যে স্যার তোমার রাগানোর চেষ্টা করো, তুমি বলবা যে সরি স্যার জানা নেই, ঠিক আছে, অথবা সরি স্যার আমার ভুল জানা ছিল, এতটুকু ইয়া করলে জাস্ট সরি বলে দাও, ঠিক আছে, একদিনের জন্য সমস্যা নেই তেমন কোনো। ওকে, আচ্ছা, মানে খুদাই ঝামেলা যাওয়ার চেয়ে দরকার আছে, দরকার নেই, এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা একটু ইয়া দিলাম। 2 নম্বর হচ্ছে খাতা নিয়ে যাবে। দেখো তোমার খাতা অনেকে কমপ্লিট নাও হইতে পারে, খাতা অনেকের কমপ্লিট নাও হইতে পারে। এখন সবচেয়ে ভালো হয় যেটা, খাতা লিখছো ধরো, লেখার পরে এখন তোমার যে টিচার আছে, টিচার যে কলেজের, তার কাছ থেকে সাইন করে নিয়ে যাও, সমস্যা নেই। বাট আমি যদি একটু ফ্যাক্ট বলি, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ছি, ঠিক আছে, স্কুলে আমার স্কুল আইডিয়াল ছিল। তো আমার অনেক ফ্রেন্ডরা যারা হচ্ছে, ধরো আইডিয়াল তো আমি মোটামুটি বলতে পারি বাংলাদেশের স্বনামধন্য স্কুল, বাট তারপরে অনেকের কমপ্লিট হয়, অনেকে পরে নিজে সাইন দিয়ে নিয়ে গেছে। এটা রিস্কি আমি বলতেছি, ঠিক না যদিও, বাট তারপরে হচ্ছে যদি একান্ত না থাকে, তুমি হচ্ছে খাতাটা অ্যাটলিস্ট নিয়ে যাবা, ফিল আপ করে নিয়ে যাবে, এটা মাস্ট, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট খাতাটা দেখে। এবং তোমরা আগামীকাল আগামীকাল একটা মজার ঘটনার সাক্ষী হবা, মানে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামের দিন একটা মজার ঘটনার সাক্ষী হবা। কি হবে জানো? মজার ঘটনা শোনো কি হবে। এতদিনের এত কষ্ট করে প্র্যাকটিক্যাল লিখছো, স্যারদের কাছে দৌড়ায় দৌড়ায় সাইন নিছো, স্যার প্লিজ স্যার আমাকে সাইন দেন স্যার, প্র্যাকটিক্যাল দেখাইতে হবে, অনেক কান্নাকাটি অনেক ঝামেলা করে তুমি প্র্যাকটিক্যালটা শেষ করছো। কালকে ধরো বা এক্সামের দিন তুমি প্র্যাকটিক্যাল নিয়ে যাবা, কি দেখবা গিয়ে জানো? প্র্যাকটিক্যাল এক্সামগুলো স্তূপ করে ফালাই দিছে, কিংবা আরো কষ্টকর লাগবে, প্র্যাকটিক্যাল এক্সামগুলো ধরে ছিঁড়ে ফেলছে, প্র্যাকটিক্যাল এক্সামগুলো ধরে ফুটা করে দিছে। এবং তোমার সামনে তখন চোখের সামনে ভাসবে, হায় হায় কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত টিচারদের পিছনে দৌড়াইলাম, সেই প্র্যাকটিক্যালটাকে নষ্ট করে ফেললো। হিসাবে সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালের খাতা খুইলাও দেখে না, ঠিক আছে, জাস্ট দেখে প্র্যাকটিক্যাল খাতা জমা দিছে কিনা, লিস্ট করে কেজি দরে বিক্রি করে দেয় বা এটা কাস্টমার। খুবই কষ্ট হবে কালকে। সো প্যাথেটিক, স্যাড, কি আর বলবো। এখন কথা হচ্ছে তারপরে তুমি খাতা নিয়ে যাবা যেন হচ্ছে ফাঁকা না থাকে। আরে আবার এটা মনে করো না ভাই ফাঁকা খাতা নিয়ে গেছে, লিখা নিয়ে যাও, সেফটি কোন জায়গায় কি করে আমরা জানি না। এবার হচ্ছে 3 নাম্বার, যেটা সিনিয়রদের অবশ্যই জিজ্ঞাসা করবো। এখন তুমি যে স্কুলে আসো বা তুমি যে জায়গায় আসো, তুমি হচ্ছে তোমার সিনিয়রদের জিজ্ঞেস করবা যে ভাই ওই সেন্টারে পড়ছিল কেমন, কি টিচাররা হচ্ছে কেমন ফ্রেন্ডলি ছিল। সেটা এটা হচ্ছে সেন্টার টু সেন্টার কিন্তু ভ্যারি করে। আমি বললাম যেটা মোস্ট অফ দ্য জায়গায় 24-25 দিয়ে দেয়, অটো মার্কি আমরা ধরি আসলে প্র্যাকটিক্যালকে, কিন্তু তারপর তুমি সিনিয়রদের জিজ্ঞেস করবা যে ওই জায়গায় কেমন, মানে একটু ভেজাল করে কিনা। ভেজাল করলে একটু প্রিপারেশন নিবা, কি কি প্রিপারেশন নিবা বলতেছি। 4 নম্বর পয়েন্ট খুবই পেইনফুল, সেটা হচ্ছে টাকা পয়সা। মাঝে মধ্যে কিছু কিছু সেন্টারে টাকা পয়সা চায়, 200-300 এরকম করে চায়। এখন ঘটনা হচ্ছে, আমি যদি তোমাদের বলি, ভেজালে যাওয়ার দরকার নেই, বুঝছো, ভেজালে যাওয়ার দরকার নেই। এখন জিনিসটা হচ্ছে এরকম যে তোমাদের যদি মনে হয় যে তোমার অন্যান্য মানে সবাই মিলে একসাথে দিচ্ছে সেন্টারে, এখন এইটা আসলে ঠিক না, কালচার ঠিক না, কালচার তো এরকম হওয়া উচিত। বাট এটা ধরো তোমার রীতিনীতি ভাবে চলে আসতেছে, এখন উদয় তুমি একা হচ্ছে ঝামেলার মধ্যে না পড়তে গিয়ে জাস্ট যেরকম আছে ইয়া করো, এটা আমি জানি ঠিক না, বাট এটা আমাদের ওয়ে নাই কোনো। দেখা গেলো তুমি হচ্ছে প্রতিবাদী হয়ে বলা যে না দিব না, তোমার নাম্বার কমাই দিল, ভাই নাম্বার কমাই দিলে লসটা আমারই হবে, এটা একদম ফ্যাক্ট ভাই। কারণ নেসেসারি এই যে নাম্বার যদি এখানে
কমায় দেয়, দেখা গেলো তোমার ওইখান থেকে একটু নাম্বার কমলে এখান থেকে এই প্লাসটা মিস হয়ে গেলে নিজেরই খারাপ লাগবে। সো এগুলোর জন্য ভেজালে যাওয়ার দরকার নেই। যদি পুরো গ্রুপ মিলে ডিসিশন নাও তাইলে অন্য ব্যাপার, যে না আমি পুরো গ্রুপই দিচ্ছি না, তাইলে অন্য হিসাব। বাট কেউ আবার একা ইয়া করে যে না আমি এটা দিব না, ওই হিসেবে কাজ করো না। ছোট ছোট জিনিস বাট বলে দিচ্ছে আর কি, ঠিক আছে? মানে কিছু কিছু এখানে এথিক্সের সাথে প্রশ্ন আসে, বাট নাথিং টু ডু, আমাদের হচ্ছে এই যে মানে সমাজে বলতে অ্যাটলিস্ট আমার চলতে তো হবে, জিনিসটা এরকম আর কি। সো এইটা ওকে। কি কি প্রশ্ন করে এবার হচ্ছে টিচাররা কি কি প্রশ্ন করে ডিপেন্ড করে। টিচাররা হচ্ছে তোমার মেইনলি যদি আমি তোমাকে বলি, আমি এসএসসি এইচএসসি যতগুলো প্র্যাকটিক্যাল দিছি এখানে মেইনলি তোমার ওই এসএসসি ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আছে না, তোমাদের যেই পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে ওরকমই কিছু সংজ্ঞা জিজ্ঞেস করবে, কিছু টুকটাক প্রশ্ন করবে, কিছু পারবা কিছু পারবা না, না পারলে কি করবা, না পারলে আন্দাজে বলার দরকার নেই, বলবা মানে একদম ভদ্রভাবে যে দুঃখিত স্যার বা সরি স্যার উত্তরটা আমার জানা নেই এই মুহূর্তে, ঠিক আছে? সরি স্যার আমার এই মুহূর্তে উত্তরটা জানা নেই, এতটুকু সরি বলবা, ঠিক আছে? ভালো আর কি, গুড প্র্যাকটিস। এবার আসলে হচ্ছে 6 নাম্বার যেটা যন্ত্রপাতির গঠন। এখন তোমাদের যদি মনে হয় যে কিছু কিছু জায়গায় আসলেও প্র্যাকটিক্যাল করতে দেয়, যেরকম আমি যদি তোমাকে বলি, আমরা সত্যি কথা বলতে প্র্যাকটিক্যাল ওইভাবে কিছু বুঝি নাই, ঠিক আছে? এরকম কিছু বুঝি নাই, খাতায় লিখছি দেখা দেখা। তো অসুবিধা যেটা হয়েছে, আমরা বায়োলজি প্র্যাকটিক্যালের দিন গেছি, দেখলাম কোন একটা রুমে জানি মাইক্রোস্কোপ হচ্ছে ইউজ করতে দিচ্ছে। এখন আমরা তো মাইক্রোস্কোপে কিছুই বুঝি না মাইক্রোস্কোপের। তো এখন মানে কেমনে কি করবো, দেখে এত ভয় লাগছে অন্য একটা রুমে, তাহলে মনে হয় আমাদের রুমে মাইক্রোস্কোপ, আমি চালাই দিতে পারি না মাইক্রোস্কোপ। বাট ফর্চুনেটলি আমাদের রুমে মাইক্রোস্কোপটা রাখা হয়েছিল, বাট ওটা টেস্টিং করা হয়নি, এখন পাইচে গেছি আর কি। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে তোমাদের সেন্টার এরকম আগে মানে করাইছে আগে, একটু টুকটাক যন্ত্রপাতির গঠনগুলো দেখা যাবে, তাহলে ইয়ে হবে। এখন যেরকম মাইক্রোস্কোপ নিয়ে সমস্যা নেই, কারণ এখন আমি মেডিকেলে পড়ি, মেডিকেলে আমাদের ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে মাইক্রোস্কোপ, বা ধরো তোমার যখন কলেজে উঠছি নর্ডেম কলেজে, তখন আমাদের মাইক্রোস্কোপ ভালোভাবে শেখানো হয়েছে, ঠিক আছে? তো সমস্যা টুকটাক যন্ত্রপাতির গঠন দেখে যাবে, পার্টসগুলো দেখে যাবে। এক্সাম হলে তোমাদের হচ্ছে, আমি তোমাকে বলি, তোমাদের আসলে মেইনলি প্র্যাকটিক্যালি কি কি পার্ট থাকবে। প্র্যাকটিক্যালি তোমার মেইনলি 3টা পার্টে থাকবে। একটা তুমি ফার্স্টে খাতা জমা দিবা, একটা তোমাকে প্রশ্ন দিবে, এরপরে কি দিবে, একটা প্রশ্ন দিবে। তো তুমি যখন প্রশ্নটা হাতে পাইছো, বুঝছো, যখন তুমি প্রশ্নটা হাতে পাইছো দেখবে ওইখানে কয়েকটা প্রশ্ন থাকে, এবং যে কাজটা করে টিচাররা না 3-4টা প্রশ্ন থাকে, ওর মধ্যে কিছু টিক করে দেয়, 1-2 এরকম করে কিছু টিক করে দেয়। সো তোমাকে ওইগুলো আনসার করতে হয়। ধরো তোমার ফ্রেন্ডের সাথে তোমারটা মিলবে না, এরকম হইতে পারে, জোর বিজোর করে মাঝে মধ্যে দিয়ে দেয়। তো তোমার ফ্রেন্ড দিছে 1-2 দাগানো, আর তোমাকে দিছে হচ্ছে 3 আর 4 দাগানো। সো এরকম প্র্যাকটিক্যালি এটা হয়। সো এই কাজ করবা না, যেগুলো তোমাকে দাগানো দেয় আছে তুমি উল্টা করে ফ্রেন্ডের সাথে মিলাই থেকে ওটা দেখা দেখা লিখে দিছো। সো 3-4 ডেফিনেটলি তোমার আগে পিছিয়ে কারোর সাথে ম্যাচ খাবে, সমস্যা নেই। অনেকে যে কাজটা করে, অনেকের ক্ষেত্রে বলতে এটা ওপেন সিক্রেট টাইপ অফ, যে তোমার আসলে লেখাটা আসলে প্র্যাকটিক্যাল খাতা খুলেই আসলে দেখা হয়। বাট এই প্র্যাকটিক্যাল খাতা দেখা দেখা লিখবা কিনা সেটা ডিপেন্ড করবে তোমার টিচারের মুডের উপর। টিচার মাঝে মধ্যে বলবে যে কোনো শব্দ হবে না, কিন্তু তোমরা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালগুলো ইউজ করে দেখতে পারো, ঠিক আছে? আর তারপর যেটা বললাম, তোমার সিনিয়র কাছে আস্ক করবা যে প্র্যাকটিক্যালটা এভাবে দেখে লেখা যায় কিনা। দেখা লেখা গেলে তো সমস্যা নেই, নিঃশব্দে লেখা শুরু করবা। আর যদি না লেখা যায়, একটু টুকটাক বেসিক পয়েন্ট শিখে যাবা। লাইক যে কয়টা প্র্যাকটিক্যাল আছে, তো এখন শর্ট আরো কম প্র্যাকটিক্যাল, তো তুমি হচ্ছে ওই কয়টা প্র্যাকটিক্যাল জাস্ট পয়েন্টগুলো লিখে যাবা, যে এই পয়েন্টটা লিখতে হয়, আর এই হচ্ছে টুকটাক কথাবার্তা। যদি ভেজাল যাদের করে তাদের জন্য এসএসসি এখনো শেষ হয়নি, আনফরচুনেট। ওকে, এখন হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে কোনটা, যে তোমার এক্সাম হলে যেটা বললাম, সব প্রশ্নের উত্তর করবা, কিছু মিস করবে না। ভুল হলে উত্তর করে রেখে আসবা, উত্তর করতে হবে। তোমার গ্রাফ থাকলে গ্রাফ দিতে হবে, ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে কিনা যে বললাম সেটা শিওর হয়ে নিবা আগে। তাহলে আমি কি তোমাকে বুঝাইতে পারছি যে প্র্যাকটিক্যাল এক্সামে যাওয়ার আগে এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অনেকেই হয়তো বা নতুন করে হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে জীবনের প্রথম প্র্যাকটিক্যাল এক্সাম, রাইট তোমাদের। সো এই ব্যাপারগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট একবার একটা প্রিভিউ দিই, হলে ঢুকবা, ঢোকার পরে খাতা জমা দিবা, রোল লেখা হবে, তারপরে তুমি বসবা, টিচার একটা ইন্ট্রোডাকশন দিবে, ওখানে 2জন থাকবে, একজন বোর্ড থেকে আসবে, একজন ওই স্কুলের যে টিচার্স তিনি। তো এনারা হচ্ছে তোমাকে হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিবে, একটা পেজ, একটা প্রশ্ন দিবে, খাতা দিবে, সে খাতাটা মার্জিন করবা, ওইখানে শুধুমাত্র রোলটা লিখবা। লেখার পরে তারপরে তুমি লেখা শুরু করবা প্র্যাকটিক্যালটা, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালটা দেখেও লিখতে পারো চাইলে, যদি ডিপেন্ড করে তোমার হলটা কেমন পড়ছে, বেশিরভাগ জায়গায় দেখে লিখতে দেয়। আচ্ছা, সো এইটা যদি হয়, এটা শেষ করার পরে তারপরে হচ্ছে তোমাকে রোল ওয়াইজ ডাকবে ভাইবার জন্য। রোল ওয়াইজ বলতে একজন একজন করে ডাকে না, ইউজুয়ালি 3জন 4জন 5জন এরকম করে গ্রুপ করে ডাকে, অথবা তোমার বেঞ্চ ওয়াইজ আসতে থাকে, তোমাকে ডাকে, বা হচ্ছে বলে এই তুমি বলো এটা, এই তুমি বলো এটা, এই তুমি বলো এটা, এমন করতে করতে হয়ে যায়। এখানে পারতেই হবে এমন না, পারার উপর আসলে কোনো ইয়া না। তুমি যদি না পারো সরি বলে, সরি স্যার এই মুহূর্তে আমার জানা নেই, খুব ভালো একটা প্র্যাকটিস এটা, ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসগুলো কি। এখন ভালোভাবে হচ্ছে এক্সামটা দাও। প্র্যাকটিক্যাল এক্সামের কেসে একটু টুকটাক দেখে যাবে, একটু দেখে যাবে, ঠিক আছে? যদি ভেজালের ফল হয়, ভেজাল না হইলে কিন্তু অন্য হিসাব আর কি। ওকে, সো আই হোপ বুঝতে পারছো। দ্যাটস ইট। সো চিল করো, চিল করো। আর কি কি তোমাদের এই মুহূর্তে ডাউট আছে আমাকে একটু জানাও, যে ভাই এসএসসি শেষ করছে, এখন আমাদের কিছু ডাউট, কিছু কিছু বিষয় সৃষ্টি হচ্ছে, তাহলে সেই কোন কোন বিষয়ে ডাউট সৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাও।
তাহলে আমি সেই বিষয়গুলোতে ভিডিও বানানো স্টার্ট করবো। যেহেতু তোমরা এইচএসসি স্টার্ট করতেছো, এইচএসসির একদম শুরু থেকে কিভাবে পড়বা যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। ওকে, এবং এইচএসসি প্রিপারেশনটা কিন্তু তোমার একদম বেসিক্যালি এইচএসসির চাইতে বেশি ইম্পর্টেন্ট। যদি আমি তোমাকে বলি, এইচএসসি শেষ করবা, অ্যাডমিশনটা লাইক তুমি মেডিকেলে যাবা, ভার্সিটি যাবা না বুয়েটে যাবা, ঠিক আছে, মানে ওভারঅল ইঞ্জিনিয়ারিং এ যাবে। সো এই জন্য এইচএসসি থেকে ভালোভাবে পড়তে হবে। আর তোমাদের যে কোনো এইচএসসি বলো আর যে কোনো অ্যাডমিশন বলো, সবগুলোতেই হচ্ছে আমাকে পাশে পাবো ইনশাল্লাহ। কেননা আমার অ্যাডমিশন টাইমে আমি তোমার একই সাথে আলহামদুলিল্লাহ তোমার বুয়েটাও হয়েছে, ঢাকা মেডিকেলও হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিও হয়েছে। ওকে, সো আমি তোমাদের প্রপারলি আসলে বলতে পারবো যে কোন কোন জায়গাগুলো কি কি হবে। ওকে, সো হোপফুলি দেখা হবে আবার এইচএসসির সময়। পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।